আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। দাজ্জালের ফিতনা কেমন হবে আর দাজ্জাল কি কি ফিতনা ঘটাবে এই সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন। দাজ্জালের ফিতনার তিনটি বড় দিক রয়েছে। এর মধ্যে প্রথমটি হলো ঈমানের পরীক্ষা, অর্থাৎ দাজ্জাল নিজেকে ঈশ্বর বলে দাবি করবে। দাজ্জাল নিজেকে ঈশ্বর হিসেবে দাবি করবে এবং মানুষের সামনে অলৌকিক শক্তির প্রদর্শনী করবে। অনেক মানুষ তার প্রতারণায় বিশ্বাস করে এবং তাকে ঈশ্বর বলে মেনে নেবে, কিন্তু প্রকৃত মুমিনরা বুঝতে পারবে যে সে আসলে একজন ধোঁকাবাজ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর কিছুই হবে না। 2 নম্বর, দাজ্জালের ফিতনা হবে জাদুর মতো অলৌকিক ক্ষমতা দেখাবে। দাজ্জালের কিছু ভ্রান্ত ক্ষমতা থাকবে যা মানুষকে বিভ্রান্ত করবে, যেমন আকাশ থেকে বৃষ্টি নামা এবং শুষ্ক জমিনকে উর্বর করা। সে যাকে ইচ্ছা প্রচুর সম্পদ ও খাদ্য দেবে এবং যাকে ইচ্ছা কষ্ট দিবে। আরও হলো যে তাকে বিশ্বাস করবে তার জন্য সে জমিনকে উর্বর করবে, ফসল ফলাবে। যে অবিশ্বাস করবে তার জমিন শুষ্ক হয়ে যাবে এবং দুর্ভিক্ষ দেখা দেবে। সে স্বর্ণ ও নরকের বিভ্রান্তি সৃষ্টি করা। দাজ্জালের হাতে 2টি জিনিস থাকবে, একটি আগুন এবং একটি পানি। বাস্তবে যা আগুন মনে হবে তা হবে ঠান্ডা পানি, যা পানি মনে হবে তা হবে দোজখের আগুন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সঙ্গে থাকবে স্বর্ণ ও নরক, যা সে মানুষকে দেখাবে, কিন্তু তার স্বর্ণ আসলে নরক আর নরক আসলে জান্নাত। 3 নম্বর, দাজ্জাল মৃত্যু ব্যক্তিকে জীবিত করার ভ্রান্ত দাবি করবে। দাজ্জাল মানুষের সামনে মৃতদের জীবিত করার মতো কিছু বিভ্রান্তিমূলক ঘটনা ঘটাবে। এতে অনেক মানুষ মনে করবে যে সে আসলেই ঈশ্বর, কিন্তু এই সব ঘটনা হবে শয়তানের প্ররোচনা ও ভেলকিবাজি। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে একজন যুবককে হত্যা করবে, পরে তাকে জীবিত করবে এবং বলবে, আমি তোমার রব। কিন্তু যুবক তখন বলবে, এখন বিষয়টি আরও স্পষ্ট হয়ে গেল যে তুমি আসলে দাজ্জাল। দাজ্জালের 4 নম্বর ফিতনা, পৃথিবীতে বিভিন্ন অংশ জয় করা ও ত্রাস সৃষ্টি করা। দাজ্জাল পুরো পৃথিবীতে ভ্রমণ করবে এবং বিশাল অনুসারী গড়ে তুলবে। শুধুমাত্র মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না, কারণ সেখানে ফেরেশতারা পাহারা দিয়ে রাখবে।